স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, আমেরিকান সংস্করণের ভূমিকা। এই বক্তৃতা ও পরবর্তী আলোচনাটি সাংকেতিক লিপি অনুসারে গৃহীত হইয়াছিল। ইংল্যান্ড যাত্রার প্রাক্কালে স্বামীজী এগুলির উপর শুধু একবার চোখ বুলাইতে পারিয়াছিলেন। আশা করা যায় কোনো ভুল নাই। অধ্যাপক ল্যানম্যান ও অধ্যাপক রাইট অনুগ্রহপূর্বক চূড়ান্ত সংশোধনে সাহায্য করিয়াছেন। আলোচনা অংশের বিবৃতিতে কয়েকটি প্রশ্ন অপরিহার্যভাবে হারাইয়া গিয়াছে। প্রথম চারিটি টিকা স্বামীজী দ্বারাই সংযোজিত। মূল বক্তৃতায় হিন্দু শাস্ত্র হইতে উদ্ধৃতিগুলি স্বামীজী প্রথমে সংস্কৃতেই বলেন, পরে অনুবাদ করিয়া দেন। অনুবাদগুলি যেভাবে বলিয়াছিলেন সেইভাবেই রাখা হইল। বক্তৃতা ও আলোচনার পর সন্নিবেশিত হইয়াছে 22 ও 24 মার্চ বৈকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রশ্নের উত্তরে প্রদত্ত স্বামীজীর কথাগুলি। উত্তরগুলি সাংকেতিকভাবে গৃহীত, কিন্তু প্রশ্নগুলি নয়। কয়েকটি অপ্রকাশিত বক্তৃতার নির্বাচিত অংশও সংযোজিত হইয়াছে। কতকগুলি উত্তর এবং নির্বাচিত অংশের বিষয়বস্তু একই, তবে বর্ণনা ভঙ্গির বৈচিত্র্যের জন্য সেগুলিও সব রাখা হইল। মাত্র একটি ভাষণে বেদান্ত দর্শনের যথোপযুক্ত ব্যাখ্যা সম্ভব নয়। আশা করা যায় প্রাচ্যের জীবন ও চিন্তা বিষয়ে যাহারা আগ্রহান্বিত, তাহাদের কাছে এই বক্তৃতা, আলোচনা এবং সঙ্গের প্রশ্ন উত্তর ও নির্বাচিত অংশগুলি মূল্যবান। মিস্টার ফক্স। অধ্যায় বেদান্ত দর্শন। 1896 খ্রিস্টাব্দ 25 মার্চ আমেরিকা যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ফিলোসফিক্যাল সোসাইটিতে প্রদত্ত বক্তৃতা। আজকাল যাহাকে সাধারণভাবে বেদান্ত দর্শন বলা হয়, প্রকৃতপক্ষে ভারতের বর্তমান বিভিন্ন ধর্ম সম্প্রদায়গুলির সবই তাহার অন্তর্গত। সেজন্য নানাভাবে ইহার ব্যাখ্যা করা হইয়াছে এবং আমার মনে হয় ক্রম উন্নতির ধারায় অগ্রসর হইয়া দ্বৈতবাদে সেগুলির আরম্ভ এবং অদ্বৈতবাদে পরিসমাপ্তি হইয়াছে। বেদান্তের শব্দগত অর্থ বেদের অন্ত বা শেষ। বেদ হিন্দুদের শাস্ত্র। পাশ্চাত্যে কখনো কখনো বেদ বলিতে উহার স্তোত্র ও আনুষ্ঠানিক অংশ মাত্র বুঝায়, কিন্তু বর্তমানকালে বেদের এই অংশের ব্যবহার প্রায় নাই বলিলেই চলে। ভারতে এখন বেদ বলিতে প্রায়শ বেদান্তই বুঝায়। সব ভাষ্যকারী শাস্ত্রোক্তি উদ্ধৃত করিবার সময় সাধারণত বেদান্ত হইতেই উহা লইয়া থাকেন। ভাষ্যকারগণের কাছে বেদান্তের আরও একটি পারিভাষিক নাম হল শ্রুতি। বেদান্ত নামে পরিচিত সব গ্রন্থই বেদের ক্রিয়াকাণ্ডের পরে রচিত হয় নাই। যেমন ঈশ উপনিষদ নামক বেদান্ত গ্রন্থ বেদের প্রাচীনতম অংশের অন্তর্ভুক্ত যজুর্বেদের ৪৪তম অধ্যায়ে রহিয়াছে। বেদের ব্রাহ্মণ বা অনুষ্ঠানমূলক অংশেও অপর কয়খানি উপনিষদ রহিয়াছে। বাকি উপনিষদগুলি স্বতন্ত্র, বেদের ব্রাহ্মণ বা অন্য কোনো অংশের অন্তর্ভুক্ত নয়। কিন্তু সেগুলি যে বেদের অন্য অংশ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র, এ কথা ভাবিবার কোনো হেতু নাই, কারণ ইহা তো জানাই আছে যে
এগুলির মধ্যে অনেকগুলি একেবারে নষ্ট হইয়া গিয়াছে এবং বহু ব্রাহ্মণ অংশও লুপ্ত হইয়াছে। কাজেই ইহা খুবই সম্ভব যে এই উপনিষদগুলি কোনো না কোনো ব্রাহ্মণের অন্তর্ভুক্ত ছিল। কালক্রমে সেই ব্রাহ্মণ অংশগুলি লোপ পাইয়াছে, কিন্তু উপনিষদগুলি রহিয়া গিয়াছে। এই উপনিষদগুলি আরণ্যক নামেও অভিহিত। এত এব বেদান্তই কার্যত হিন্দুদের শাস্ত্রগ্রন্থ এবং ভারতীয় দর্শনে যতগুলি আস্তিক মতবাদ আছে, তাহাদের সবগুলিকেই স্বীয় ভিত্তিরূপে বেদান্তকে গ্রহণ করিতে হয়। এমনকি উদ্দেশ্য সিদ্ধির উপযোগী হইলে বৌদ্ধ এবং জৈনেরা পর্যন্ত প্রমাণরূপে বেদান্তের বাক্য উদ্ধৃত করেন। ভারতের সব দার্শনিক মতবাদী বেদকে ভিত্তি বলিয়া দাবি করিলেও প্রত্যেক মতই ভিন্ন নাম গ্রহণ করিয়াছে। সর্বশ্রেষ্ঠী ব্যাসের মত। ইহা পূর্ববর্তী অন্যান্য দার্শনিক মতগুলি অপেক্ষা অনেক বেশি পরিমাণে বেদনিষ্ঠ এবং ইহা সাংখ্য, ন্যায় প্রভৃতি পূর্ববর্তী দার্শনগুলির সঙ্গে বেদান্তের মতসমূহের সামঞ্জস্যবিধানের চেষ্টা করিয়াছে। সেই জন্য বিশেষভাবে ইহাকেই বেদান্ত দর্শন বলা হয় এবং বর্তমান ভারতে ব্যাস সূত্রগুলি বেদান্ত দর্শনের ভিত্তি। বিভিন্ন ভাষ্যকারগণ আবার এই ব্যাস সূত্রগুলির বিভিন্ন রূপ ব্যাখ্যা করিয়াছেন। ভারতে মোটামুটি ৩ শ্রেণীর ভাষ্যকার আছেন। তাহাদের ব্যাখ্যা অবলম্বনে ৩টি দার্শনিক মত ও সম্প্রদায় গড়িয়া উঠিয়াছে। প্রথমটি দ্বৈত, দ্বিতীয়টি বিশিষ্ট অদ্বৈত এবং তৃতীয়টি অদ্বৈত। ইহাদের মধ্যে দ্বৈতবাদী ও বিশিষ্ট অদ্বৈতবাদীর সংখ্যাই ভারতে সর্বাপেক্ষা বেশি। তাহাদের তুলনায় অদ্বৈতবাদীর সংখ্যা অতি অল্প। এই ৩টি মতবাদেরই ভাব দ্বারা আপনাদের নিকট উপস্থাপিত করিবার চেষ্টা করিব। তবে আরম্ভ করিবার পূর্বে একটি কথা বলিয়া রাখি। সাংখ্য দর্শনের মনোবিজ্ঞানই এই ৩টি মতবাদের সাধারণ মনোবিজ্ঞান। সাংখ্য মনোবিজ্ঞানের সঙ্গে ন্যায় ও বৈশেষিক মনোবিজ্ঞানের যথেষ্ট সামঞ্জস্য আছে, বিরোধ শুধু কয়েকটি অপ্রধান খুঁটিনাটি বিষয় লইয়া। ৩টি বিষয়ে সব বেদান্তবাদী একমত। সকলেই ঈশ্বর প্রকাশিত বেদে এবং সৃষ্টিকল্পে বিশ্বাসী। বেদের কথা পূর্বেই আলোচিত হইয়াছে। সৃষ্টিকল্প সম্বন্ধে বিশ্বাস এই রূপ: বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু জড় পদার্থ আছে, সে সকলই আকাশ নামক একটি মূল পদার্থ হইতে সৃষ্ট, এবং সব শক্তি, মধ্যাকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ, জীবনী শক্তি বা যে কোনো শক্তি হোক না কেন, সবই প্রাণ নামক একটি মূল শক্তি হইতে উদ্ভূত। আকাশের উপর প্রাণের ক্রিয়ার ফলেই এই বিশ্ব সৃষ্ট বা বহিঃপ্রক্ষিপ্ত, বহিঃনিঃসৃত হইয়াছে। কল্পারম্ভে আকাশ গতিহীন, অনবিভক্ত থাকে। তারপর উহার উপর প্রাণের ক্রিয়া শুরু হয়, আর প্রাণ যতই ক্রিয়াশীল হয়, আকাশ হইতে ততই গ্রহ, প্রাণী, নক্ষত্র প্রভৃতি স্থূল ও স্থূলতর পদার্থের সৃষ্টি হইতে থাকে। গণনাতীত কালের পর এই অভিব্যক্তি থামিয়া যায় এবং বিলয় শুরু হয়। প্রত্যেক বস্তুই সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর বস্তুতে বিলীন হইতে হইতে পুনরায় মূল আকাশ ও প্রাণে পরিণত হয়। তখন নূতন কল্প আরম্ভ হয়। প্রাণ এবং আকাশের পরেও কিছু আছে, উভয়কে বিরাট মন বা মহৎ নামক তৃতীয় সত্তায় বিলীন করা যাইতে পারে। বিরাট মন আকাশ বা প্রাণ সৃষ্টি করে না, নিজেকেই প্রাণ ও আকাশে পরিবর্তিত করে। এখন মন, আত্মা ও ঈশ্বর বিষয়ে বিশ্বাস লইয়া আমরা আলোচনা করিব।
সর্বজন গ্রাহ্য সাংখ্য মনস্তত্ত্ব অনুসারে অনুভূতির ক্ষেত্রে যেমন কোনো কিছু দেখার সময় প্রথমেই রহিয়াছে দেখিবার যন্ত্র বা করণ চক্ষু, চক্ষু যন্ত্রের পিছনে আছে দর্শনের ইন্দ্রিয়, চক্ষুর স্নায়ু ও স্নায়ু কেন্দ্র। এগুলি বাহিরের যন্ত্র নয়, কিন্তু এগুলি ছাড়া চক্ষু দেখিতে পারিবে না। অনুভূতির জন্য আরও কিছুর প্রয়োজন। মন থাকা চাই এবং ইন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগও চাই। এছাড়াও সংবেদনাকে বুদ্ধির মনের প্রতিক্রিয়াশীল নিশ্চয়াত্মিকা বৃত্তির কাছে পৌঁছাইয়া দেওয়া চাই। বুদ্ধির নিকট হইতে প্রতিক্রিয়া আসিবার সঙ্গে সঙ্গে বহির্জগৎ প্রতিভাত হয় এবং অহংবোধও জাগ্রত হয়। তারপর আসে ইচ্ছা, কিন্তু তবু সব হইল না। ধারাবাহিক আলোর স্পন্দনে পরিস্ফুট কয়েকটি বিচ্ছিন্ন চিত্রকে লইয়া একটি সম্পূর্ণ চিত্র ফুটাইয়া তুলিতে হইলে সেগুলির প্রত্যেকটিকে যেমন কোনো একটি স্থির বস্তুর উপর ফেলিতে হয়, সেই রূপ মনের প্রত্যেকটি ভাবকেও একত্র করিয়া দেহ ও মনের তুলনায় যাহা স্থির, সেরূপ কোনো একটি পদার্থের উপর প্রক্ষেপ করিতেই হইবে। এই স্থির পদার্থটিকেই বলে জীবাত্মা, পুরুষ বা আত্মা। সাংখ্য দর্শনের মতে বুদ্ধি নামক মনের প্রতিক্রিয়াশীল অবস্থাটি মহৎ বা বিরাট মনের পরিণাম, রূপান্তর বা একটি বিশেষ অভিব্যক্তি। মহৎ ও স্পন্দনশীল চিন্তায় রূপান্তরিত হয় এবং উহা এক অংশে পরিবর্তিত হইয়া ইন্দ্রিয় হয়, অপর অংশে হয় সূক্ষ্মভূত অর্থাৎ তন্মাত্র। এই সব কিছুর সমবায়ে সমগ্র বিশ্ব সৃষ্ট হয়। সাংখ্য দর্শনের মতে এই মহৎ এরু পরে আরও একটি অবস্থা আছে, যাহার নাম অব্যক্ত বা অপ্রকাশিত। সেখানে মনেরও প্রকাশ নাই, শুধু কারণগুলি থাকে। এই অবস্থার আরও একটি নাম হল প্রকৃতি। এই প্রকৃতির পারে প্রকৃতি হইতে চিরস্বতন্ত্র পুরুষ রহিয়াছেন। ইনি সাংখ্যের নির্গুণ সর্বব্যাপী আত্মা। পুরুষ কর্তা নন, সাক্ষী মাত্র। পুরুষকে বুঝাইতে স্ফটিকের উদাহরণ দেওয়া হয়। পুরুষ বর্ণহীন স্বচ্ছ স্ফটিকের মতো। উহার সম্মুখে বিভিন্ন বর্ণ রাখিলে উহাকে সেই সব বর্ণে রঞ্জিত বলিয়া মনে হয় বটে, কিন্তু প্রকৃতপক্ষে স্ফটিক তাহাতে রঞ্জিত হয় না। বেদান্তবাদীরা সাংখ্যের পুরুষ ও প্রকৃতি বিষয়ক মত নাচক করিয়া দেন। তাহারা বলেন, এ দুটি তত্ত্বের মধ্যে এমন এক বিরাট ব্যবধান রহিয়াছে, যাহার মধ্যে সংযোগ সেতুর প্রয়োজন। একদিকে সাংখ্য সিদ্ধান্ত প্রকৃতিতে পৌঁছাইয়াই প্রকৃতি হইতে সম্পূর্ণ স্বতন্ত্র পুরুষের কাছে আসিবার জন্য তাহাকে তৎক্ষণাৎ এক লাফে অন্য প্রান্তে যাইতে হয়। সাংখ্য দৃষ্টান্তে উক্ত বিভিন্ন বর্ণগুলি স্বরূপত বর্ণহীন আত্মার উপর ক্রিয়াশীল হইতে সমর্থ হয় কি করিয়া? সেই জন্য বেদান্তবাদীরা প্রথম হইতেই নিশ্চয় করিয়া বলেন যে এই আত্মা ও এই প্রকৃতি এক। দ্বৈত বেদান্তবাদীরাও স্বীকার করেন, আত্মা বা ঈশ্বর বিশ্বের শুধু নিমিত্ত কারণই নন, তিনি উপাদান কারণও। কিন্তু তাহাদের কাছে ইহা কথার কথা মাত্র, প্রাণের কথা নয়। কারণ তাহারা নিজ সিদ্ধান্তকে এইভাবে এড়াইতে চান। তাহারা বলেন, বিশ্বে তিনটি সত্তা আছে, ঈশ্বর, জীব ও প্রকৃতি। প্রকৃতি ও জীব যেন ঈশ্বরের দেহ। এই অর্থেই বলা চলে যে ঈশ্বর ও সমগ্র বিশ্ব এক। কিন্তু চিরকাল ধরিয়া প্রকৃতি ও বিভিন্ন জীব পরস্পর স্বতন্ত্রই থাকিয়া যায়। কেবল কল্পারম্ভে তাহারা অভিব্যক্ত হয় এবং কল্পান্তে সূক্ষ্মাবস্থা প্রাপ্ত হইয়া বীজাকারে থাকে। অদ্বৈত বেদান্তবাদীরা জীব বা আত্মা সম্বন্ধে এই মতবাদ অগ্রাহ্য করেন এবং উপনিষদের প্রায় সমগ্র অংশ স্বপক্ষে পাইয়া তাহারই উপর সম্পূর্ণ নির্ভর করিয়া নিজেদের মত গড়িয়া তুলেন। সব উপনিষদেরই একমাত্র কাজ এই বিষয়টি প্রমাণ করা।
এক খণ্ড মৃত্তিকাকে জানিলে যখন বিশ্বের সমস্ত মৃত্তিকাই জানা যায়, তেমনি এমন কোনো বস্তু আছে যাহা জানিলে বিশ্বের সব কিছুই জানা যায়। অদ্বৈতবাদীর ভাব হইল সমগ্র বিশ্বকে এমন একটি সাধারণ তত্ত্বে লইয়া যাওয়া, যে তত্ত্বটি যথার্থই বিশ্বের সামগ্রিক সত্তা। তাহারা দাবি করেন সমগ্র বিশ্বে একত্ব রহিয়াছে এবং একটি সত্তাই নিজেকে এই সব বিভিন্ন রূপে ব্যক্ত করিতেছেন। সাংখ্য যাহাকে প্রকৃতি বলেন, অদ্বৈতবাদীরা তাহার অস্তিত্ব স্বীকার করেন, কিন্তু বলেন যে প্রকৃতি ঈশ্বর হইতে অভিন্ন। এই সত্তাই, এই সতই বিশ্ব, মানুষ, জীব এবং যাহা কিছুর অস্তিত্ব আছে তাহাতে রূপায়িত হইয়াছেন। মন ও মহৎ সেই এক সতেরই অভিব্যক্তি মাত্র। তবে ইহাতে অসুবিধা এই যে ইহা সর্বেশ্বরবাদ হইয়া দাঁড়ায়। যে বস্তুকে তাহারা অপরিবর্তনীয় সৎ বলিয়া স্বীকার করেন, তাহা এই পরিবর্তন ও বিনাশশীল পদার্থে রূপায়িত হয় কেমন করিয়া? যাহা চরম সত্য তাহার তো পরিবর্তন নাই। এ বিষয়ে অদ্বৈতবাদীদের বিবর্তবাদ বা আপাত অভিব্যক্তিবাদ বলিয়া একটি মত আছে। দ্বৈতবাদী ও সাংখ্যবাদীদের মতে এই বিশ্বের সব কিছুই মূল প্রকৃতির ক্রমিক বিকাশ। এক দল অদ্বৈতবাদী ও এক দল দ্বৈতবাদীর মতে সমগ্র বিশ্বই ঈশ্বর হইতে ক্রমশ বিকশিত হইয়াছে। শঙ্করপন্থী খাঁটি অদ্বৈতবাদীদের মতে সমগ্র বিশ্ব ব্রহ্ম হইতে বিকশিত বলিয়া প্রতীয়মান হয় মাত্র। ব্রহ্ম বিশ্বের উপাদান কারণ, কিন্তু সত্যই তাহা নন, ঐরূপ প্রতীত হন মাত্র। এ বিষয়ে রজ্জুতে সর্পভ্রমের উদাহরণ প্রসিদ্ধ। রজ্জু সর্প বলিয়া প্রতিবাদ হইয়াছিল, বস্তুত সর্প হয় নাই। রজ্জু কখনও সর্পে পরিণত হয় নাই। ঠিক তেমনি সেই সৎস্বরূপই এই দৃশ্যমান সমগ্র বিশ্ব হইয়াছেন, কিন্তু তাহাতে কোনো পরিবর্তন ঘটে নাই। আমরা যে সব পরিবর্তন ইহাতে দেখি সেগুলি আপাত প্রতীয়মান। দেশ, কাল ও নিমিত্ত এই পরিবর্তন ঘটায়, অথবা মনোবিজ্ঞানের উচ্চতর সামান্যীকরণ অনুসারে বলা যায় যে নাম ও রূপের দ্বারাই ইহা ঘটে। নাম ও রূপই একটি পদার্থকে অপরটি হইতে পৃথক করে। নাম ও রূপই পার্থক্য সৃষ্টি করে। আসলে সবই এক ও ভিন্ন। বেদান্তবাদীরা আরও বলেন, কেবল ইন্দ্রিয় গ্রাহ্য এবং শুধু বুদ্ধির দ্বারা অধিগম্য এই রূপ দুইটি বিভিন্ন বস্তু একই কালে বর্তমান নাই। রজ্জু সর্পে পরিণত হইয়াছে বলিয়া মনে হয় মাত্র, ইহা সত্য পরিবর্তন নয়। যখন ভুল ভাঙ্গিয়া যায় তখন সর্প শূন্যে লীন হয়। মানুষ যখন অজ্ঞানের মধ্যে থাকে তখন সে সৃষ্ট জগৎই দেখে, ঈশ্বরকে দেখে না। যখন সে ঈশ্বরকে দেখিতে পায় তখন তাহার কাছে জগৎ একেবারে লোপ পায়। যাহাকে অবিদ্যা বা মায়া বলা হয়, উহাই এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের কারণ। উহারই প্রভাবে চরম সত্যকে, অপরিবর্তনীয়কে এই পরিদৃশ্যমান জগৎ বলিয়া আমরা মনে করি। এই মায়া মহাশূন্য বা অভাব মাত্র নহে, সতু নয়, অসতু নয়। ইহাই হইল মায়ার সংজ্ঞা। অর্থাৎ মায়া আছে এ কথাও বলা চলে না, আবার নাই এ কথাও বলা যায় না। একমাত্র চরম সত্যকে সৎ বলা যাইতে পারে। সেদিক দিয়া দেখিলে মায়া অসৎ, মায়ার অস্তিত্ব নাই। কিন্তু মায়া অসৎ এ কথাও বলা যায় না, কারণ তাহা যদি হইত তবে ইহা কখনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু সৃষ্টি করিতে পারিত না। কাজেই ইহা এমন একটা কিছু যাহা সৎ বা অসৎ কোনটি নয়। এজন্য বেদান্ত দর্শনে ইহাকে অনির্বচনীয় অর্থাৎ বাক্য দ্বারা অপ্রকাশ্য বলা হইয়াছে। ফলত মায়াই এই বিশ্বের আসল কারণ। ব্রহ্ম বা ঈশ্বর হইতে যাহা উপাদান লাভ করে, মায়া তাহাতে দেহ, নাম ও রূপ, এবং ব্রহ্মই এই সব কিছুতে রূপান্তরিত বলিয়া প্রতীত হন। কাজেই অদ্বৈতবাদীদের কাছে স্বতন্ত্র জীবাত্মার কোনো স্থান নাই। তাহাদের মতে জীবাত্মা মায়ার সৃষ্টি,
আসলে জীবাত্মার কোনো পৃথক অস্তিত্ব থাকিতে পারে না। যদি সর্বব্যাপী একটি মাত্র সত্তা থাকে, তবে আমি একটি সত্তা, তুমি একটি সত্তা, সে আরও একটি সত্তা, ইত্যাদি কিরূপে সম্ভব? আমরা সকলেই এক। দ্বৈত জ্ঞানই অনর্থের মূল। বিশ্ব হইতে আমি পৃথক, এই বোধ যখনই জাগিতে শুরু করে, তখনই প্রথমে আসে ভয়, তারপর আসে দুঃখ। যেখানে একে অপরের কথা শুনে, একে অপরকে দেখে, তাহা অল্প। যেখানে একে অপরকে দেখে না, একে অপরের কথা শুনে না, তাহাই ভূমা, তাহাই ব্রহ্ম। সেই ভূমাতেই পরম সুখ, অল্পে সুখ নাই। কাজেই অদ্বৈত দর্শনের মতে জড় বস্তুর এই বিবিধ অবস্থান বা এই দৃশ্য রাশি যেন সাময়িকভাবে মানুষের যথার্থ স্বরূপকে ঢাকিয়া রাখিয়াছে, কিন্তু প্রকৃত পক্ষে তাহার স্বরূপের পরিবর্তন মোটেই ঘটে নাই। নিম্নতম কীট এবং উচ্চতম মানুষের মধ্যে সেই একই ঈশ্বরীয় সত্তা বিদ্যমান। কীটের দেহ একটি নিম্নতর রূপ, যেখানে মায়া দ্বারা দেবত্ব অনেক বেশি পরিমাণে আবৃত রহিয়াছে, আর যেখানে দেবত্বের উপর আবরণ হীনতম, তাহাই উচ্চতম রূপ বা দেহ। সব কিছুর পিছনে সেই এক দেবত্বই বিরাজমান। এই সত্য অবলম্বন করিয়াই নীতির ভিত্তি গড়িয়া উঠিয়াছে। অপরের অনিষ্ট করিও না, প্রত্যেককে আপনার মতো ভালোবাসো, কারণ সমগ্র বিশ্বই এক। অপরের অনিষ্ট করিলে নিজেরই অনিষ্ট করা হয়, অপরকে ভালোবাসিলে নিজেকেই ভালোবাসা হয়। এই সত্য হইতেই অদ্বৈত নীতির সেই মূল তত্ত্বটির উদ্ভব হইয়াছে, যাহাকে সংক্ষেপে বলা হয় আত্মত্যাগ। অদ্বৈতবাদী বলেন, এই ক্ষুদ্র ব্যক্তিত্ব বুদ্ধি আমার সব দুঃখের মূল কারণ। এই অহং বুদ্ধি আমাকে অপর হইতে পৃথক করিয়া রাখিয়াছে। ইহাই ঘৃণা, দ্বেষ, দুঃখ, সংগ্রাম এবং আরও সব অনর্থের সৃষ্টি করে। এই বোধ হইতে নিষ্কৃতি পাইলে সব দ্বন্দ্বের অবসান হয়, সব দুঃখ চলিয়া যায়। কাজেই এই পৃথক আমিত্ববোধ ত্যাগ করিতে হইবে। নিম্নতম জীবের জন্যও প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে আমাদের সর্বদা প্রস্তুত থাকিতে হইবে। যখন কেহ একটি ক্ষুদ্র কীটের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়, বুঝিতে হইবে সে তখন অদ্বৈতবাদের কাম্য পূর্ণত্বে পৌঁছিয়াছে। যে মুহূর্তে সে এভাবে প্রস্তুত হয়, সেই মুহূর্তেই তাহার সম্মুখ হইতে মায়ার আবরণ অপসৃত হয়, সে আত্মস্বরূপ উপলব্ধি করে। এই জীবনেই সে অনুভব করিবে যে সমগ্র বিশ্বের সঙ্গে সে এক। কিছুক্ষণের জন্য এই পরিদৃশ্যমান জগৎ যেন তাহার কাছে লুপ্ত হইয়া যাইবে এবং সে নিজ স্বরূপ প্রত্যক্ষ করিবে। কিন্তু যতক্ষণ দেহের কর্ম প্রারব্ধ থাকে, ততক্ষণ তাহাকে দেহ ধারণ করিয়া থাকিতে হইবে। এই অবস্থাকে, যে অবস্থায় মায়ার আবরণ অপসৃত হইয়াছে অথচ শরীরটা কিছুদিন থাকিয়া যায়, বেদান্তবাদীরা জীবন মুক্তি বলেন। সকলেই মরীচিকা দেখিয়া কিছুদিন বিভ্রান্ত হয়, কিন্তু একদিন সে মরীচিকা অদৃশ্য হইয়া যায়। তারপর দিন বা কিছুদিন পরে সম্মুখে আবার মরীচিকার আবির্ভাব হইলেও উহা দেখিয়া তখন আর ভুল হইবে না। মরীচিকা ভ্রম প্রথমবার দূর হইবার পূর্বে যে ব্যক্তি বাস্তব ও ভ্রান্তির মধ্যে পার্থক্য করিতে পারিত না, মরীচিকা একবার অদৃশ্য হইলে, ভুল একবার ভাঙ্গিলে, চক্ষু ও ইন্দ্রিয় যতদিন কর্মক্ষম থাকিবে ততদিন সে আবার মরীচিকা দেখিবে বটে, কিন্তু উহাকে বাস্তব বলিয়া আর কখনো ভুল করিবে না। বাস্তব জগৎ ও মরীচিকার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রহিয়াছে, তাহা সে ধরিয়া ফেলিয়াছে। মরীচিকার কখনো তাহার ভ্রান্তি জন্মাইতে পারিবে না। তেমনি বেদান্তবাদী যখন নিজ স্বরূপ প্রত্যক্ষ করেন, তখন তাহার নিকট সমগ্র জগৎ লুপ্ত হইয়া যায়। জগৎ আবার ফিরিয়া আসিবে, কিন্তু পূর্বের সেই দুঃখময় জগৎ রূপে নয়। দুঃখের কারাগার তখন সচ্চিদানন্দে, নিত্য সত্তায়, নিত্য জ্ঞানে, নিত্য আনন্দে পর্যবসিত হইয়া গিয়াছে। এই অবস্থা লাভ করাই
অদ্বৈত বেদান্তের লক্ষ্য।